ইরাকে মার্কিন সৌদি হামলার পর আরও উৎসাহিত হয়ে পারস্য উপসাগরের তীরে ইরানের কেশম দ্বীপে আবাসিক এলাকায় নৃশংস হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাতের আধারে ঘুমন্ত মানুষের উপর মার্কিন হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে অনেকে। অসহায় মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তল্লাশি চালায়। এখানে সবচেয়ে হৃদয়বিদারক খবর হচ্ছে মার্কিন হামলায় শহীদ হন 2 বছরের শিশু এবং তাদের মা বাবা, যা সাধারণ মানুষের মনকে নাড়া দিলেও বিবেকের কোনো অনুভূতি দেখা যায়নি আরবদের মাঝে। মার্কিন এ নৃশংস হামলায় দেরি না করে 30 জুলাই বৃহস্পতিবার সকালেই জর্ডানের মুয়াফফাক সালতি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের গণমাধ্যম বরাতে জানা যায়, এ হামলায় যুক্তরাষ্ট্রের 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়। আরও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় আরও 3টি F-35 যুদ্ধবিমান। পাশাপাশি বেশ কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রযুক্তিবিদও নিহত হন এ হামলায়। পরে জানা যায়, ইরানের তীব্র প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় F-35, F-16 এবং F-15 মডেলের মোট 7টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের পাল্টা হামলায় ধ্বংস হয় মার্কিন F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার। ইরানের বিপ্লবী বাহিনী এক বিবৃতিতে বলে, আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলো তাদের আচরণ পরিবর্তন না করলে কঠোর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলে, তোমাদের সংকল্প, দৃঢ়তা এবং অটল উপস্থিতি শত্রু শিবিরকে ভেঙে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালী আমাদের অঞ্চল এবং বিপ্লবী নৌবাহিনীর বীর সদস্যরা এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া হবে না। যতদিন মার্কিন হুমকি ও আঞ্চলিক সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এদিকে ইসরায়েলের ষড়যন্ত্র ও ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আঞ্চলিক শান্তি বিনষ্ট করার লক্ষ্যে ইসরায়েল যেসব ষড়যন্ত্র ও অন্যের উপর দোষ চাপানোর উদ্দেশ্য পরিচালিত ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে, সেগুলোর ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অন্যদিকে কেশম দ্বীপে বেসামরিক মানুষের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেন, যুদ্ধক্ষেত্রে একের পর এক পরাজয় ও অপমানের জবাব দিতে না পেরে নিরীহ মানুষের রক্ত ঝরানোই আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন, এই কর্মকাণ্ডের মূল্য তাদেরকে দিতেই হবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।